হ্যালো বন্ধুরা। তো আজকের ব্লগটা না অনেকটা একটু দেরি হয়ে গেছে দিতে। তো এই ব্লগটা হচ্ছে ক্রিসমাস ডের ব্লগ। তো তোমাদের সাথে শেয়ার করতে একটুখানি লেটই হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, লেট হয়ে গেল। ব্লগটা যেহেতু আছে তো ভাবলাম যে তোমাদের সাথে চলো শেয়ার করেই ফেলি। তো এই যে সন্ধ্যাবেলা আমি আর আমার বর সেজে সরি এখানে আমার বর এখনও অবধি এসে পৌঁছায়নি। এখানে আমি আর আমার বোন আগে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমার বর হচ্ছে ওর অফিসের ওখান থেকে আসবে, তো ওর অফিসের ওই রাস্তাতেই আমরা আজকে যাচ্ছি। তো ওর জন্য ও ওখানেই দাঁড়াবে আর আমি আর আমার বোন এখান থেকে যাব মেট্রো করে। তো ফার্স্টে বাসে করে মেট্রো স্টেশনে এলাম, তো ওখান থেকে মেট্রো করে গেলাম। তারপর হচ্ছে ওখান থেকে মিট করে নিলাম, নিয়ে এবার আমরা ওখানে যাচ্ছি হচ্ছে বো ব্যারাকস বলে একটা জায়গা আছে। আমি কোনোদিন মানে এর আগে যাইনি আর নামও শুনিনি, প্রথমই গেলাম। আর মানে খুবই সুন্দর জায়গাটা, মানে অ্যাকচুয়ালি কি ক্রিসমাস মানে আমাদের এখানেও হয়, তো এরকমই মানে বিশাল বড় একটা সান্টা ক্লজ সাজায় আর এরকম খুব সুন্দর করে সাজায়। তো এটাই হচ্ছে মানে ক্রিসমাস ডের সব জায়গায়, পার্ক স্ট্রিটেও বলো যেখানেই বলো, তো মানে সাজানোটাই হচ্ছে আসল, লাইটিং দিয়ে আর হচ্ছে যিশুর ছোটোবেলাকার সিনারি সব কিছু দিয়ে সাজানোটাই হচ্ছে সৌন্দর্য। তো এই যে দেখো আমরা চলে এসেছি কিন্তু বলতে বলতে, আর কত সুন্দর সাজিয়েছে চারিদিকটা। আর সব থেকে বড় কথা, এই বাড়িগুলোকেও এত সুন্দর করে সাজিয়েছে, তো দেখতে ভীষণই ভালো লাগছে। আর খুব ভিড়ও পড়েছে, প্রচুর ভিড় পড়েছে। তো এখানে নানা রকম সাইডে না নানা রকম খাবারও বিক্রি হচ্ছিল, তো অনেক রকম মানে তোমার মোমো আর আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা মোমোটাই খেয়েছি, আরও মাছের অনেক কিছু আইটেম বিক্রি হচ্ছিলো, মানে ফিশ ফ্রাই এরকম টাইপের। তো নানা রকম ধরনের আইটেম বিক্রি হচ্ছিলো, তো আমরা এখান থেকে মোমোটাই ট্রাই করেছিলাম। আর হচ্ছে এই যে দেখো এত লোকের ভিড় কি বলবো। আর এখানে না সবাই নাচানাচিও করছিল, মানে গান চলছিল, ইংলিশ গান। তো সবাই না নাচানাচি করছিল, নিজেদের মতো আনন্দ করছিল। তো আমরাও একটুখানি মজা করলাম, কিছুক্ষণ থাকলাম, তো সব কিছু দেখলাম ঠেকলাম। তারপর আবার আমরা ওখান থেকে গেছিলাম হচ্ছে পার্ক স্ট্রিটে। তো এখানে যে ভিড়টা তবুও মানে মানানো যায়, কিন্তু পার্ক স্ট্রিটের ভিড়টা এতটা পরিমাণ, মানে ভিড় যে মেট্রোতেও পর্যন্ত নো এন্ট্রি করে দিয়েছে, এত ভিড় মানে যাওয়া যাবে কিন্তু আসা যাবে না ওই মেট্রো দিয়ে, মানে পার্ক স্ট্রিটের মেট্রো দিয়ে, এতটাই পরিমাণ ভিড় ছিল। তো খুবই ভিড় হয়ে গেছিলো। আর পার্ক স্ট্রিটও আমি কখনো যাইনি, 31স্টে যাইনি, 31স্টে মানে 31 বা 1 জানুয়ারি বা হচ্ছে তোমার এই ক্রিসমাস ডের দিনকে আমি যাইনি, পার্টিকুলার ডেগুলোতে যাইনি। কিন্তু এমনি সময় মানে এই যে সাজানোটা যে হয় এই 25শে ডিসেম্বর থেকে কিন্তু মোটামুটি 1 জানুয়ারির পর অবধিও সাজানোটা কিন্তু থাকে, 2-3 তারিখ অবধি তো থাকে, মানে খুলে দেয় না, ওরকমভাবেই থাকে। তো আমি মানে পার্টিকুলার এই 25 তারিখ আর 31 আর 1 এই 3টে দিন বাদে এমনি সময় গেছি, মানে 26, 27, 28 এরকম টাইমেই কোনো একটা সময় গেছি। তো লাইটিং এগুলো আমি দেখেছি, সব কিছুই আমি আগে দেখেছি, কিন্তু কি যে ওই লোক সমাগমটা ওইটা 25 তারিখ আর 31 তারিখ আর 1 তারিখেই হচ্ছে খুবই বেশি থাকে। আর অন্যান্য দিন অতটাও থাকে না, অল্প হলেও কম থাকে। তো এই যে দেখো এখানে সব মেয়েরা নাচানাচি করছে আর গান চলছে, সবাই মানে নিজেদের মতন করে মজা করছে। তো আমরাও কিছুক্ষণ ছিলাম ওখানে, মজা করলাম, একটুখানি নাচানাচি করলাম, ডান্স করলাম, সেরকম না খুব একটা বেশি, অল্প অল্পই করছিলাম। তো আমার লজ্জাও লাগছিলো আবার রাস্তার মধ্যে, মানে এখানে চেনা অচেনা বলে কিছু নেই, বাট তবুও একটু লজ্জা লাগছিলো। তো যাই হোক একটু মজা টজা করলাম, করে এই যে সবাই মিলে হাসাহাসি করছিলাম, ভীষণই মজা করছিলাম। তো বেশি তো সময় হাতে ছিল না, কারণ আমাদের যেতে যেতেই ধরো 8:30-9টা বেজে গেছিলো, কারণ আমার মানে বর ওখান থেকে অফিস করে তারপর বেরিয়েছে। তো তারপর আমরা গেছি, তো বেশিক্ষণ আমরা ছিলাম না, সব কিছু মিলিয়ে 1 ঘন্টা মতনই হয়তো ছিলাম, 1-1.5 ঘন্টা মতন। তারপর আবার ওখান থেকে বাসে করে চলে এসেছি, কারণ মেট্রোতে প্রচুর ভিড়। আর এই যে এইটা হচ্ছে পার্ক স্ট্রিটের রাস্তা, তো এইটাও
দেখো আরও সুন্দর সাজিয়েছে। তো এই রাস্তাটা আমরা পুরোটা কভার করিনি, অল্প কিছুটা হেঁটে তারপর চলে এসেছি। মানে এরকম একটা লম্বা রাস্তা আর সেখানে এরকম সাজিয়েছে আর হচ্ছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে এইসব লাইটিং হচ্ছে, আরও সুন্দর সুন্দর অনেক লাইটিং হয়তো সামনে রয়েছে, বাট আমরা অতটা যেতে পারিনি যেহেতু আমাদের একটা বাড়ি ফেরারও ব্যাপার ছিল আর রাতও হয়ে যাচ্ছিলো। আর নেক্সট ডেতে আবার আমার বরের অফিসও ছিল, তো বেশি রাত করা যাবে না। তো ওর জন্য আর মেট্রোর তো যা কন্ডিশন, তো ওর জন্য আর মেট্রোতে আসার রিস্ক নিইনি, বাসে করে চলে এসেছি। খাওয়া দাওয়া করে বাসে করে চলে এসেছি। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে, মানে কলকাতাটা পুরো সেজে উঠেছে, যেরকম দুর্গাপুজোর সময় মনে হচ্ছে সেজে উঠেছে, তো সেরকমই দুর্গাপুজো যেরকম সেজে উঠছে কলকাতা। তো এইখানেও মানে এই পার্ক স্ট্রিটটা খুব এরকমভাবেই সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এত সুন্দর পরিবেশ, লোকজন, ভিড়, মানে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিলো যে থাকি, যাব না, বাট কিছু তো করার নেই, বাড়ি আসতেই হবে। যদি নেক্সট ডেতে সানডে থাকতো তাহলে হয়তো আরেকটু রাত অবধি থাকতাম, বাট অন সানডে তো নয়, তো ওই জন্য মানে অফিস ডে আছে, তো ওর জন্যই আর থাকি কিছু করলাম না, তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে। আর দেখো লাইটিংগুলো রয়েছে আর পুলিশও, প্রচুর পুলিশও রয়েছে, যেহেতু এত ভিড় ভাট্টা। আর ব্যারিকেড দেওয়া আছে, তো আমরা মানে একবার যদি ঢুকে যাও না ওই লাইন থেকে আর বেরানো খুবই মুশকিল। তো আমরা মানে একটা সাইডে একটা জায়গা পেয়েছিলাম, ওই ফাঁক দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, না হলে কিন্তু অনেকটাই ভিড়ে আমাদের হাঁটতে হতো। আর এই দেখো এটা কিন্তু আমাদের পাড়ায় একদম সামনে, আমাদের বাড়ির সামনেই সান্টা ক্লজ সাজিয়েছে, কত বড়। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এই সান্টা দাদুটাকে। প্রত্যেক বছরই এইখানটা সাজায় নতুন নতুন করে বেলুন টেলুন দিয়ে, আর অনেক বড়, কিন্তু ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই বড়। আর এখানে সবাই কি সুন্দর সেলফি তুলছে, খুব সুন্দর সাজিয়েছে, মানে আমাদের এখানেই এত সুন্দর সাজিয়েছে। তো এখানে সেলফি জোনও করেছে, যে যা সেলফি তুলবে। তো এরপর আমরা ওখান থেকে কেক কিনে নিয়ে বাড়িতে চলে এলাম। তো একটা কেক কিনেছি, আর এমনি সামনে মানে যে পেস্ট্রি কেকগুলো ছিল, তো ওইগুলো কিনবো ভাবছিলাম, বাট ওগুলো না শেষ হয়ে গেছে, ছিল না, যেহেতু আমাদের একটু রাত হয়ে গেছিলো, তো আর ছিল না। তো এই জন্য আমরা এখান থেকে একটা মানে কেক কিনে নিলাম, নিয়ে ওখান থেকে নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। তারপর ঘরে এসে কেকটা খেয়ে ক্রিসমাস ডেটা আমরা এইভাবেই পালন করেছি, আর এইভাবেই আমরা ক্রিসমাস ডের আনন্দটা নিয়েছি। এখন কিন্তু সবাই এরকম ক্রিসমাস ডের আনন্দেই, যে আমার বর যাচ্ছে ওই কেকের দোকানে টেস্ট অ্যান্ড বাইট, বাট একটাও কেক ছিল